আজকের জুমার আলোচনা হচ্ছে পবিত্র শবে বরাত সম্পর্কে। শবে বরাতের ফজিলত এবং শবে বরাতের আমল এবং শবে বরাতের গুরুত্ব। আমার আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদীকে এমন নিয়ামত দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত রাজির মধ্যে এই পবিত্র শাবান মাসের 15ই শাবান মধ্যবর্তী মাসে আল্লাহ যেই রাত্রটি দান করেছেন, এই রাত্রটাকে হাজার মাসের চাইতে উত্তম বলে ঘোষণা দিয়েছেন। এবং এই রাত্রে আল্লাহর বান্দা বান্দিগণ আমার আল্লাহর দরবারে যা চাইবে আমার আল্লাহ তাই দান করবেন। এই রাত্রের গুরুত্ব, এই রাত্রের ফজিলত এমনভাবে রয়েছে, যদি একজন পাপিষ্ট নালায়েক বান্দাবান্দি আল্লাহর দরবারে তওবা করার মতন করতে পারে, আমার আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম হিসাবে ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। হিজরি বর্ষের 8ম মাস হচ্ছে শাবান মাস। আরবি হিজরি বছরের বা আরবি হিজরি মাসের 8ম মাস হচ্ছে শাবান মাস। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। কেননা এই শাবান মাসের মধ্যে এমন একটি নিয়ামতপূর্ণ, এমন একটি বরকতপূর্ণ, এমন একটি সম্মানিত রাত্র রয়েছে, যেই রাত্রের বরকত আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনের সৃষ্টি জগৎকে দান করবে। মনে হবে যেন ঝর্ণা দ্বারা থেকে ঝর্ণা বেয়ে বেয়ে রহমতের পানি যেমনিভাবে পড়ে, আমার আল্লাহ রহমতের দরজা এমনভাবে খুলে দেয় যেন ঝর্ণা থেকে পানি বেয়ে বেয়ে নিচে পড়ে। রহমতের ঝর্ণা আল্লাহ দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বান্দা বান্দি এবং সৃষ্টি জগতের উপর এইরকমভাবে পড়তে থাকে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই শাবান মাসের 15ই শাবান মধ্যবর্তী রাত্রে আমার আল্লাহ এই রাত্রটাকে লাইলাতুল বারাত বলে ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ পবিত্র কালামে পাকে এরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনজিলিন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই লাইলাতুল মুবারাকা বলতে এই লাইলাতুল বরাতকে বলা হয়েছে। হাদিস শরীফ আসছে লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী যেই রাত্রটা, এটাই হচ্ছে মহামণ্ডিত, মহাসম্মানিত, বরকতপূর্ণ লাইলাতুল বরাত, তথা আমরা যে শবে বরাত পালন করি। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই শবে বরাতের রাত্রে আমার আল্লাহ এই সৃষ্টি জগতে কি হবে, কি ঘটবে, সম্পূর্ণ কিছুর বাজেট আমার আল্লাহ এই শবে বরাতের মধ্যে প্রকাশ করেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কতজন মানুষ আগমন করবে, এই পৃথিবীর থেকে কতজন মানুষ মৃত্যুবরণ করে পরপারে চলে যাবে, তার বাজেটও আমার আল্লাহ এই লাইলাতুল বরাতে তথা শবে বরাতের রাত্রে আমার আল্লাহ ঘোষণা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই শবে বরাতের রাত্রে একজন সৃষ্টি জগতের জন্য, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি জগতের জন্য রিজিকের বরাদ্দ হয়। সে এই বছর তার ভাগ্যে, তার তকদিরে কতটুক পরিমাণ রিজিক থাকবে, আমার আল্লাহ এই রিজিকের বাজেট প্রকাশ করে। এই বছর তার ভাগ্যে কত টাকা ইনকাম হবে, তার রিজিকে কত টাকা থাকবে, তার ইনকামের পরিমাণ কত হবে, আমার আল্লাহ এই রাত্রের মধ্যে প্রকাশ করেন। এবং আল্লাহর এই সৃষ্টি জগতের বান্দা বান্দিরা
তার এই জীবনের মধ্যে কত সমস্যা আসবে, কত ধরনের সুযোগ সুবিধা আল্লাহর পক্ষ থেকে পাবে, এই রাত্রের মধ্যে আমার আল্লাহ তার বাজেট প্রকাশ করে। সকলে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, শুধু তাই নয়, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি জগতের প্রতি আমার আল্লাহর এমন অনুগ্রহ তাকে, প্রত্যেকটা সৃষ্টি জগৎকে আমার আল্লাহ এমনভাবে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসার মাধ্যমে, আল্লাহর মহান মায়ার মাধ্যমে প্রত্যেকটা সৃষ্টি জগতের জন্য আমার আল্লাহ আল্লাহর রহমতের দরজাগুলি খুলে দেন। এই দরজা থেকে এমনভাবে রহমত পতিত হয় যেন ঝর্ণা দ্বারা পানি বেয়ে বেয়ে নিচের দিকে পতিত হয়, আল্লাহর রহমতের ঝর্ণা দ্বারা এইরকমভাবে পতিত হয়। সকলে বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারা হাজরিন, এই শাবান মাসের মধ্যে আমার নবীজি বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলি। এমনভাবে নবীজি রোজা রাখতেন, সাহাবায়ে কেরামরা এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা বলতেন নবীজি মনে হয় আর রোজা ছাড়বেন না। এমনভাবে রোজা রাখতেন মনে হচ্ছে যেন রোজা আর ছাড়বেন না। সুবহানাল্লাহ। আবার আমার নবীজি রোজা রাখতেন না, এমনভাবে রোজা রাখতেন না মনে হয় নবীজি আর রোজা রাখবেনই না। সুবহানাল্লাহ। তো শাবান মাস আসলে নবীজি এমনভাবে কাঁদতেন, এমনভাবে রোজা রাখতেন, নবীজির কান্না এবং নবীজির রোজা রাখার এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা হতবাক হয়ে যেত। আমার নবীজির মতন তারাও রোজা রাখা আরম্ভ করলো। সুবহানাল্লাহ। যেইভাবে রোজা রাখা আরম্ভ করলো, আমার নবীজি আজকে রোজা রাখলেন, ইফতারি সেহরি না করে পরের দিন রোজা রাখতেন। আল্লাহু আকবার বলি। আবার ইফতারি সেহরি না করে তারপরের দিনও রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা এরকম অনুসরণ করতে লাগলো। তখন আমার নবীজি বলল, আইয়ুকুম মিসলি, তুমি কি আমাদের মতো আর তোমরা কি আমার মতো? আমি নবী, আমি যা করতে পারবো তোমরা তা করতে পারবা না। সাহাবায়ে কেরামরা যখন আবার সেহরি ইফতারি ছাড়া এইরকমভাবে পরের দিন রোজা রাখা আরম্ভ করলো, তাদের শরীর দুর্বল হয়ে গেল, তারা মৃত্যু অবস্থায় চলে যাচ্ছে। এইরকম অবস্থায় আমার নবীজি বলল, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তোমরা আমার মতন না, আমি যা করতে পারবো তোমরা তা করতে পারবা না, তবে তোমরা রোজা রাখবা। আমি নবী যেহেতু তোমাদেরকে নিদর্শন দিয়েছি, তোমরা যেহেতু পরের দিনও রোজা রাখার জন্য নিয়ত করেছো, আমাকে অনুসরণ করেছো, তাহলে তোমরা 2টা রোজা রাখবা। সুবহানাল্লাহ বলি। কয়টা রোজা? 2টা রোজা রাখবা। একটা রোজা রাখবা 14 শাবান, আরেকটা রোজা রাখবা 15 শাবান। সুবহানাল্লাহ। কিরকম ভাবে? মনে করেন আজকের দিনটা অতিবাহিত হওয়ার পরে রাত্রেই লাইলাতুল বরাত, আজকের দিনটা রোজা রাখবা এবং লাইলাতুল বরাতে রাত্রে সমস্ত রাত ইবাদত করার পরে তোমরা সেহরি গ্রহণ করবা। সেহরি গ্রহণ করার পরের দিন আবার তোমরা রোজা রাখবা। সুবহানাল্লাহ। রোজা রেখে ইফতারি সামনে নিয়ে আমার আল্লাহর দরবারে যা চাইবা আমার আল্লাহ তোমাদেরকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই শাবান মাসের ফজিলত এমনভাবে তুলে ধরা হয়েছে যেন একজন নবজাতক শিশু এই পৃথিবীর জমিনে শুদ্ধ শাসিত অবস্থায় জন্ম লাভ করলে তার আমল নামায় কোনো প্রকার গুনাহ থাকে না। এই লাইলাতুল বরাতকে
এমনভাবে তুলে ধরা হয়েছে, এই লাইলাতুল বরাতের রাত্রে যদি মুমিন বান্দা বান্দিগণ, আল্লাহর নেককার বান্দা বান্দিগণ যদিও পাপিষ্ট হয়ে থাকে, যদিও অপরাধ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, অপরাধ করতে করতে গুনাহ করতে করতে তার কলবটা অন্ধকার হয়ে গেছে, এই শাবান মাসের মধ্যবর্তী নিসফুমিন শাবান লাইলাতুল মুবারাকা এই বরকতপূর্ণ রাত্রে যদি আল্লাহর মুত্তাকি মুমিন বান্দা বান্দিগণ পাপিষ্ট হওয়া সত্ত্বেও, গুনাহগার হওয়া সত্ত্বেও যদি সমস্ত রাত্র ইবাদত বন্দিগিতে কাটাইতে পারে, আমার আল্লাহ সকালবেলা সূর্য যেরকমভাবে নিষ্পাপ অবস্থায় উদিত হয়, একটা নবজাতক শিশু এই পৃথিবীর জমিনে মার নসল দিয়ে যেমনিভাবে শুদ্ধ শাসিত নিষ্পাপ অবস্থায় জন্ম লাভ করে, পৃথিবীর পূর্ব আকাশে আমার আল্লাহর সূর্যটা উঠার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে সেই রকমভাবে নিষ্পাপ এবং মাসুম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই রাত্রের বরকত আছে না নাই? আছে। আবার আল্লাহ এই রাত্রের প্রথম আসমানে চলে আসেন, একবারে সৃষ্টি জগতের নিকটে প্রথম আসমানে চলে আসেন, আসিয়া বলতেছে, কে আছো এই মুহূর্তে আমার কাছে তওবা করবে, তোমার গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ বলি না? আল্লাহ কোথায়? ফেরেশতাদের মাধ্যমে না, আমার আল্লাহ সরাসরি প্রথম আসমানে চলে আসেন, সৃষ্টি জগতের নিকটে আসেন, আসিয়া বলতেছেন, এই মুহূর্তে কে আমার কাছে গুনাহ মাফ চাইবা, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই মুহূর্তে কে রিজিক বাড়াইতে চাও, তোমার রিজিক, তোমার ইনকাম, তোমার কর্মের, তোমার জিন্দেগি সুন্দর করতে চাও, যদি আমার কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোমার প্রতি রহমতের মাধ্যমে বরকত দান করব। সুবহানাল্লাহ। তোমার রিজিক বাড়িয়ে দিব। কে আছো তোমার হায়াত বাড়াইতে চাও, আমার কাছে চাওয়ার মতন চাইতে পারলে আমি তোমার হায়াতও বাড়াই দেব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এক একজন বান্দার আমল নামা আমার আল্লাহর দরবারে পেশ করা হয়, যদি ওই বান্দার আমল নামায় গুনার কার্য বেশি হয়ে থাকে, তাহলে আমার আল্লাহ এই বান্দার প্রতি বেরাজ হন না। যখন সেই এই রাত্রে ইবাদত করবে, ইবাদত করার সঙ্গে সঙ্গে তার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহগুলি মাফ করে দিয়ে তার প্রতিও আমার আল্লাহর অনুগ্রহ রহমতের বৃষ্টি দান করবেন, এবং যার আমল নামায় নেক বেশি থাকবে তাকেও আমার আল্লাহ এই রহমতের বৃষ্টি দান করবেন। যদি আমার প্রতি আমার আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হয় ওই রাত্রের ইবাদতে, অথবা এই রাত্রের রহমতের বৃষ্টি আমার উপরে পতিত হয়, তাহলে আমি এই পৃথিবীর জমিনে সাধারণ মানুষ থাকবো না, আমি আমার আল্লাহর বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ বলি। প্রিয় হাজরিন, লাইলাতুল বরাত এবং লাইলাতুল কদর এই দুইটা রাত্রে ইবাদতে প্রবেশ করার আগে আরেকটা আপনার নফল অথবা মতান্তরে সুন্নত কার্য রয়েছে। সুবহানাল্লাহ বলি। একটা আমল আছে, সুন্দর একটা আমল, আমলটা বলে দিচ্ছি, আপনারা শুনেন। যখন লাইলাতুল বরাত অথবা লাইলাতুল কদর এই রাত্রগুলি আসে, আপনার মাগরিবের নামাজ আদায় করার পরে কারো সাথে কোনো কথা না বলে আপনি গোসল করবেন, গোসল করে 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আপনি আওয়াবিন পড়বেন। প্যারা হাজিরিন, আপনি গোসল করবেন, গোসল করার পরে আপনার শরীরে যে পানি থাকবে সেই পানি অন্য কোনো বস্ত্র দ্বারা মোছন করা যাবে না। সুবহানাল্লাহ। এই গোসল করার পরে এই মুহূর্তে আপনার শরীর থেকে যতটা ফুটা পানি জমিনের মধ্যে পড়বে, প্রত্যেকটা
প্রত্যেকটা পানি ফুটার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ একটা রহমতের ফেরেশতা এই প্রত্যেকটা পানি ফুটার সাথে নিয়োজিত করে দেয়। এই প্রত্যেকটা পানি ফুটা এক একটা ফেরেশতা গ্রহণ করে তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। আমার অঙ্গ থেকে আপনার অঙ্গ থেকে যতটা পানি ফুটা জমিনে পড়বে আমার আল্লাহ ততটা গুনাহ আমার দেহ থেকে আমার আমলনামা থেকে আমার আল্লাহ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই প্রত্যেকটা পানি ফুটা যে ফেরেশতাদের হাতের মধ্যে থাকবে তারা আমার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে কতক্ষণ? পূর্ব আকাশে আমার আল্লাহর নতুন সূর্য উদিত হওয়া সময় পর্যন্ত। সুবহানাল্লাহ। এই ফেরেশতা কতক্ষণ আমার জন্য মাগফিরাত কামনা করবে, বলবে আল্লাহ তোমার এই বান্দারে মাফ করে দাও, আল্লাহ তোমার এই বান্দারে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি এমন নেক দান করো যেই নেকের মাধ্যমে তার জীবন সুন্দর হয়। সুবহানাল্লাহ। এই মাগফিরাত কতক্ষণ পর্যন্ত করবে? পূর্ব আকাশে সূর্য উদিত হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ পর্যন্ত। সুবহানাল্লাহ। এই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পেয়ারা হাজরিন, শুধু তাই নয়, যখন ইবাদত করবে রাত্রে রোজা রাখবে আমার আল্লাহ তার আমল নামায় এই রোজার সওয়াব এমনভাবে দান করবেন, এমনভাবে দান করবেন তার জিন্দেগির গুনাহগুলি মাফ করতে যতটুক সওয়াব লাগবে আমার আল্লাহ তার আমল নামায় তত পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। রোজার বরকত আছে না নাই? আছে। আমরা এই শাবান মাসের লাইলাতুল বরাতের রোজাগুলি পালন করব। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দান করুক। সকলে বলে আমিন।